ভালো গান করেন। আমাদের নারায়ণগঞ্জের মধ্যে, এই বৃহত্তর নারায়ণগঞ্জ জেলার মধ্যে যতগুলো মেয়ে শিল্পী আছে তার চাইতে আশা দেওয়ানের গান, আশা দেওয়ানের বেহালার বাজনা, আশা দেওয়ানের ভদ্রতা, নম্রতা সব কিছুই যেন একজন পরিপূর্ণ। ও আমার তো জানা নাই। এই যে আস্তে 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 মানে এই দেশে বই দুই বয়তি গান গেলে মানুষ হয় না। কি লেগে জানো? এই দেশে রং বিরঙের 10-12 জন বয়তি লাগে। আরে বাবা রে বাবা, মানে হেরা একটু নাচবো, একটু রং ডং করবো, একটু চা খাইবো, এনে যাইবো হেনে যাইবো, এইটা তোমার আর আমার ধারাতে সম্ভব। ওই গান তো আমরা জানি না বাবা। তুমি মাফ করবেন, নারায়ণগঞ্জে যতগুলো শিল্পী আছে, পুরুষ শিল্পী, ছোটদের মধ্যে সবথেকে ছোট আমি। আমার তো ছোট কোনো শিল্পী নাই, কিন্তু আমি একটা কথা বলে যাই, আমার এই গান শিখতে গিয়ে কমসে কম আপনার 3 থেকে 3.5 লক্ষ টাকার শুধু কিতাব কিনেছি আমি, জ্ঞানের জন্য, জানার জন্য। আমার দাদা ফতুল্লার বরাবুল সরকার বলেছে, জানো, জ্ঞান অর্জন করো, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা করো, যদি শিক্ষা থাকে মানুষ তোমাকে মূল্যায়ন করবে। সত্যই বাংলাদেশে নারায়ণগঞ্জের বয়তি গয় একজন বাড়ি বাড়ি ঘুরে যেয়ে দেখেন, এক সেট বুখারী শরীফ তার বাসার মধ্যে পরিপূর্ণ নাই। আরে হেইডা কমুকি একটা বাংলা কোরআনের তাফসির তর্জমা সহ একটা বাংলা কোরআন কোন একটা বয়তির ঘরে যদি ভালো মতো দেখাইতে পারে, জীবনে আর গানই গাবো না। এটা আমগো বয়সের দ্বারা 10টা যাবার ভাতা, 5টা কোরআনের তাফসির পড়ছি, 5টা। কয়টা কমু, কয়টার নাম কমু? এই পরিবেশটা নষ্ট করেছে আমাদের মতো, আপনাদের মতো কয়েকজন শিল্পী এবং শ্রোতা। অনেক সময় শ্রোতার কারণে গান নষ্ট হয়, আবার অনেক সময় কিন্তু শিল্পীর কারণেও গান নষ্ট হয়। অনেক সময় শ্রোতা মিললে শিল্পী মিলে না, আবার শিল্পী মিললে শ্রোতা মিলে না। এই যে একটা অমিল, যেদিন থেকে মানে বাউল গানের মঞ্চে মানে বয়সের উপর দিয়া পাবলিক বেশি কথা কয়, ওই দিন থেকে গানটা নষ্টের পর্যায়ে গেছে। আর একটু নষ্ট করছে কিছু অল্প বয়সের যুবক যুবতী আছে না, যারা যন্ত্রের তো গ বোঝে না, সুরের স বোঝে না, গানের গ বোঝে না। এই 2-4টা গান মুখস্থ করছে কোন রকম, একটু রাইটটা খেললা রং ডং কইরা, মানে রাইটটা পরিবর্তন কইরা দেখা গেছে কয়টা টাকা কামায়। আমি ওই সমস্ত শিল্পীদের কাছে আমি একটু, এটা আমার আদেশ না, মানে আমার একটা কথা রাখতে চাই। এই যে আশা দেওয়ান, বাংলাদেশের মধ্যে দেখবেন একজন শিল্পী, তিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী, যার নাম বাউল মাতা আলেয়া বেগম। এ বাবা, সারা জনম গান গাইলো, মাথার ঘোমটাটা একদিনও আমার জীবনে আমি পড়তে দেখি নাই, আপনারা দেখছেন না জানেন। আর বাংলাদেশের মধ্যে মেয়ে শিল্পীদের মধ্যে ওনার মতো জানা শোনা, হ্যাঁ জানলে বলা, আমি আর দ্বিতীয় কাউরে দেখি। গান গাইলে ওই রকম আলেয়া বেগমের মতো গাও, ওই রকম আকলিমা বেগমের মতো গাও, গুণী শিল্পীদের মতো গাও, গানটাকে তোমরা বাঁচিয়ে রাখো। বাংলাদেশের মধ্যে আমাদের এই নারায়ণগঞ্জ জেলার মধ্যে যেদিন শামসুদ্দৌলা মরে গেছে, 2500-এর গানও মরে গেছে। এ বাবা, এই নারায়ণগঞ্জের মধ্যে আমার দাদা বরাবুল সরকার যেদিন মারা গেছে, সেদিন থেকে নারায়ণগঞ্জের গান মরে গেছে। তারা ছিল গায়ক, তারা ছিল জ্ঞানী। আসলে আমরা বর্তমান যারা গায়ক হইতেছি বা ভবিষ্যৎ প্রজন্ম হব, আমাদের এই বিষয়টা একটু ধরে রাখা দরকার, তাহলে আর এলোমেলো হবে না। আমি সামনের দিকে বলবো যে যারা বর্তমানে গান বাজনা করতেছেন, একটু পর্দা করে গান গান, 2-4টা টাকা নিয়ে কিন্তু কবরে যেতে পারবে না, কিন্তু ইমানটা নষ্ট হবে। আপনিও ভালো কিছু শিখেন, জানেন, যেটা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হয়, এবং মানুষকে ওই কথাগুলো প্রচার করেন যেই কথাটা সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য উপকার হয় এবং দশের উপকার হয়। আর বর্তমানে তো কিছু মায়া শিল্পীরা আছে যে স্বামীর কথা শুনি, একের
সত্য কথা। যাই হোক, আল্লাহ পাক তাদের কাছ থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক, আর তারা যাতে আল্লাহ পাক তাদেরকে যাতে একটা হেদায়েতের ব্যবস্থা করে দেয়, তারা যাতে ভালো হয় এই আশা ব্যক্ত রাখি।